খসড়া তালিকায় যে আপনার নাম এসছে তার মানে আপনি পুরো সেভ বা আপনারা কোনো করতে হবে না বা আপনি কোনো নোটিশ পাবেন না, ব্যাপারটা এরকম না। আপনিও নোটিশ পেতে পারেন এর মধ্যে যদি আপনি থেকে থাকেন, যেগুলো আমি কথা বলবো বা যে সম্বন্ধে আমি আলোচনা করছি এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নোটিশ পেতে পারেন বা পেতে চলেছেন। তো কারা কারা নোটিশ পাবেন, এক নম্বর আমি বলে দিচ্ছি যে যারা 2002-এ 18 বছর বয়স হয়েছিল অথচ সে সময় ভোটার লিস্টে নাম তোলেনি, তাদের জন্য নোটিশ কিন্তু একেবারে রেডি হয়ে আছে আমি বলবো। এবং দ্বিতীয়ত, যারা নিজের বাবার নিজের মায়ের 2002 লিস্টে নাম নেই, তারা নিজের কাকার, নিজের দাদুর এবং নিজের নানার, নিজের নানির দেখিয়ে এনিমেশন ফর্ম যে আছে সেটি ফিল আপ করে দিয়েছে, বিএলও সেটি অনলাইন করে দিয়ে আপাতত খসড়া তালিকায় তার নাম এসছে, সেই ব্যক্তি কিন্তু নোটিশ পাবেই। এবং আরেকজন ব্যক্তি হচ্ছে যারা সে সময় 2002 লিস্টে নাম তোলেনি, সে সময় কোনো জব করতো বা সে সময় কোনো কাজে কর্মরত ছিল, সে সেন্ট্রালে হোক বা আমাদের রাজ্য সরকারি হোক, যে কোনো হোক, এর মধ্যে যারা কর্মরত ছিলেন বা সে সময় ভোটার লিস্টে নাম তোলেনি, তাদের কিন্তু নোটিশ নির্ধারিত করা আছে বা রেডি হয়ে আছে। আরেকজনের হচ্ছে যাদের নাম একেবারে পুরো ম্যাচ খাচ্ছে না, মানে 2002 আলাদা নাম, বর্তমান 25 আলাদা নাম, সেই ব্যক্তির জন্য কিন্তু নোটিশ রেডি হয়ে আছে। তো আপনাদের উদ্দেশ্য বলছি, যদি এই নোটিশ থেকে কিভাবে বাঁচবেন বা কি কি করতে হবে আমি কিছু কথা আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। তো এই নোটিশ সেই ব্যক্তি পাবে যেগুলো কথা আমি বলে দিলাম। তো এগুলোর হাত থেকে আপনার কিভাবে বা আপনি কিভাবে সেই আপনার যদি ডকুমেন্ট থেকে থাকে এই ডকুমেন্ট দেখিয়ে আপনি কিন্তু পুরো খসড়া তালিকায় আপনার নাম রাখতে পারবেন এবং সেখান থেকে বাদ যাবে না। তো এর মধ্যে আপনার যে 11টি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, সেই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই কয়েকদিনের মধ্যে ম্যানেজ করুন, নাহলে কিন্তু আপনার বিপদ আছে আমি বলে দিচ্ছি। আর যারা সেই ডকুমেন্ট কিছু নেই, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি বাবা মায়ের সেই পুরনো ভোটার লিস্টের নাম থেকে থাকে সেগুলো ম্যানেজ করবেন। এবং যাদের জমির কাগজ আছে, রেকর্ডের কাগজ আছে, CSRS যেগুলো আগের আছে, বর্তমান যেটা এলআর আছে সেটা না, যেটা CSRS আছে সেগুলো আপনারা রেডি করে রাখবেন। পারলে যদি সেই খতিয়ান আপনার কাছে নেই বা জমির দলিল সেই নেই, আপনারা সেই দলিল নম্বর কোনো যারা ল্যান্ড সার্ভেয়ার বা আমিন তাদেরকে দিয়ে সেই কাগজটি তুলে দিয়ে আপনারা রেডি রাখবেন, কারণ আপনাদের আর কাগজ নেই, আর আপনারা এই কাগজ ছাড়া আপনাদের উপায় নেই যে আপনারা কীভাবে বাঁচবেন। তাই আপনাদের উদ্দেশ্য বলছি, যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি পরিমাণে শেয়ার করে, যারা জানেন না তাদেরকে এই ব্যাপারটি চারদিকে ছড়িয়ে দিন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু একজন সাধারণ ব্যক্তি সে কিন্তু তার ডকুমেন্ট জোগাড় করতে পারে। তাই আপনাদের বলছি, আপনাদের যা কিছু ডকুমেন্ট আছে সেগুলো রেডি রাখুন, কারণ আপনি যে নোটিশ পাবেন না এটার কোনো গ্যারান্টি নেই। কারণ নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টের কথা উল্লেখ করেছে এগুলোর মধ্যে যদি না থাকে তাহলে আর আপনার কাছে কিছু উপায় নেই যে আপনি কী দেখাবেন। তাই আপনাকে বলছি যে আপনার বাবার বা আপনার দাদুর সেই পুরনো ভোটার লিস্ট 1951 থেকে শুরু করে 2000-এর আগে অবধি আপনি সেগুলো রেডি রাখুন। এবং আপনার বাবার যে আগের খতিয়ান RS বা CS যেগুলো আছে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করুন। এছাড়া আপনার কাছে আর বিকল্প রাস্তা নেই, কারণ এইগুলো ডকুমেন্টসই আপনার হাতিয়ার। তাই আপনাদের বলছি, এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের আশেপাশে সেরকম যদি ব্যক্তি থেকে থাকে তাহলে আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তি উপকৃত হতে পারে। তাই যত পারেন বেশি বেশি পরিমাণে শেয়ার করে চারদিকে ছড়িয়ে দিন, যাতে যার যেরকম এরকম সমস্যা আছে সেই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবে তার কানে পৌঁছায়। তো অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন, তো আপনাদের বলবো যারা নতুন দেখছেন তাদেরকে ফলো করতে বলবো, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ফলো করতে বলবেন না। ধন্যবাদ।